الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال رسول الله صلى الله عليه وسلم رضا ربه رضا الوالد وسخط ربه في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد আল্লাহ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার উপরে আশা ভরসা তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলা শান্তি করবে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় পিতামাতার অধিকার সম্পর্কে তাদের খেদমত সম্পর্কে আলোচনা করতেছিলাম। এই সম্পর্কে দুইটি কথা যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যে হযরত ওয়াসফি রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইয়ামিন দেশের অধিবাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি মুসলমান হয়েছেন, কিন্তু মায়ের খেদমতের কারণে সে নবীর সাহাবী হতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন যে আমার মনে চায় আমি আপনার সাথে এসে দেখা করি, সাহাবী হওয়ার ফজিলত অর্জন করি, কিন্তু আমি যদি আসি মায়ের খেদমতের ভিতরে ত্রুটি হয়, এখন আমি আসবো কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিঠির উত্তরে জানাইলেন যে না, তুমি তোমার মায়েরই খেদমত করবে। তো মায়ের খেদমত করার দ্বারা তাকে মুস্তাজাবুদ দাওয়াতে পরিণত করেছে, অর্থাৎ তার দোয়া কবুল। সে যে দোয়া করতো সাথে সাথে কবুল হয়ে যেত।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে উপদেশ দিয়েছেন যে এক সময় ওই সুন্নি মদিনার ভিতরে আসবে, সে যখন মদিনায় আসবে তার থেকে দোয়া চাবে, তার দোয়া কবুল। আর যখন সে মদিনায় আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে সাক্ষাৎ করলেন আর বললেন আপনি আমার জন্য দোয়া করেন। সে বললেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য কি দোয়া করব, আমার এত ফজিলত খুশি কি হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াসিনী যখন মদিনাতে আসবে তার কাছে দোয়া চাইও, তার দোয়া কবুল। উনি খুশিতে কেটে দিলেন যে আমার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। অপরদিকে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তার প্রতি বেজার থাকার কারণে মৌতের সময় তার মুখে কলেমা আসতেছিল না। এই খবর যখন পাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে আনলেন, জিজ্ঞাসা করলেন সে কেমন লোক। বলে খুব ভালো, তাহাজ্জুদ করে, এভাবে প্রতিদিন করে। বলে আপনার সাথে কিরকম মুআমালা করে? তখন সে বলল আমার খেদমত করে না, তার স্ত্রীর কথাকে বোঝাইতে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কারণেই তো তার মুখে কলেমা আসা ভিতরে বন্ধ হয়ে দাঁড়াইছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন বিলাল লাঠি জোগাড় করো, তাকে আগুনে জ্বালিয়ে দিই। মায়ের স্নেহ আর মমতা, তার মা সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ এই কাজ করবেন না, আমার সামনে আমার ছেলেকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে, আমি কি করে সহ্য করব? বললেন সে তো জাহান্নামে যাবে, আপনি যদি মাফ না করেন তাহলে সে জাহান্নামে যাবে, জাহান্নামে জ্বলবে। তো বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে সাক্ষী, আপনাকে সাক্ষী, উপস্থিত প্রত্যেককে সাক্ষী রেখে আমি বললাম আমি আল্লাহকে মাফ করে দিয়েছি। সাথে সাথে তার মুখ থেকে কি কলেমা বের হয়েছে। এই জন্য পিতা মাতা অসন্তুষ্ট থাকলে সম্ভাবনা আছে সে বিবেক নিয়ে মারা যাবে, মুখ কলেমা আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন রিজা রাব্বি ফি জাল্লালি ওয়া সাবাতুর রাব্বি ফি সাবাতিল ওয়ালি। পিতার সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এই জন্য যতক্ষণ পর্যন্ত মাতা পিতা শরীয়তের বিরুদ্ধে হুকুম না করে ততক্ষণ পর্যন্ত তাদের কথা মানতে হবে। যদি শরীয়তের বিরুদ্ধে কথা বলে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, এক্ষেত্রে পিতা মাতা পীর বুজুর্গ যেই হোক কারো কথা কি মানা যাইবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। কোন মানুষের কোন সৃষ্টিজীবের অনুসরণ অনুকরণ নাই যেখানে আল্লাহ তাআলার নাফরমানি হয়, আল্লাহ তাআলার অবাধ্যতা হয়, সেখানে কারো অনুসরণ অনুকরণ নাই। আল্লাহ জাল্লা শাআনহু নিজেই কোরআনের ভিতরে এই কথা ইরশাদ ফরমান। সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইতেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি সন্তানদেরকে জোর তাকিদ করতেছি তার পিতামাতা অনুগত করার জন্য। হামালাতহু উম্মুহু মা'আন আওয়ামিন, তার মা তাকে কষ্টের পর কষ্ট করে তাকে দুনিয়াতে নিয়ে আসছেন, তাকে বহন করছেন। এই জন্য হাদিসের ভিতরে আছে এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমার সব ব্যবহারের সবচেয়ে হকদার কে? বলল তোমার মা। আবার বললেন তারপর কে? বলল তোমার মা। আবার বললেন তারপর কে? বলল তোমার মা। আবার স্বামী জিজ্ঞাসা করলেন তারপর কে? তারপর বলল তোমার পিতা। চতুর্থবারের সময় বললেন পিতা। কেন? হাদিসের ব্যাখ্যাকার বিভিন্ন ব্যাখ্যা করছে, তার ভিতরে এটাও মা যে বড় ধরনের তিনটা কষ্ট উঠাইছেন সেটা বাবার দ্বারা কি হয় না, সম্ভব হয় না।
গর্ভে ধারণ করছে কে? মা না বাপ? মা। গর্ভে ধারণ করার যে কষ্ট, এটা যারটা সেই বুঝে, অন্যকে বোঝানো কি সম্ভব না। যারা সন্তানের পিতা মাতা হয়েছে তারা অনুভব করে, মা যারা পিতা হচ্ছে তারাও কিছু অনুভব করতে পারে যে মায়ের কত কষ্ট যখন সন্তান গর্ভে আসে। না খানা পিনা থাকে, না স্বস্তি থাকে, না উঠতে পারে, না বইতে পারে, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। এই কষ্ট করতে করতে 9 মাস 10 মাস অতিবাহিত হয়ে যায়। তাহলে এই কষ্টের ভিতরে পিতার কোনো কি নেই, এখানে তার কোনো হাত নাই। এরপর গর্ভ খালাসির কষ্ট কার? মায়ের। যে অনেক মা সন্তান প্রসব করতে সে দুনিয়া থেকে কি বিদায় হয়ে যায়, হুঁশ থাকে না, জ্ঞান ফিরে, জ্ঞান হারাই যায়। এই কষ্ট একমাত্র কি মারই করতে হয়, পিতায় করে না। তৃতীয় নম্বরে দুধ পান করা, তার কষ্ট না বাপে দুধ হয়েছে? একমাত্র মাই দুধ পান করাইছে এবং তার পায়খানা প্রস্রাব কে পরিষ্কার করছে? একমাত্র মাই পরিষ্কার করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, তোমার সবথেকে বেশি হকদার মা মা মা। চতুর্থবারে বলছেন পিতা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তার মা কষ্টের পরে কষ্ট করে তাকে গর্ভে ধারণ করছে। ওয়াফিসালুহু ফি আমাইন। এবং তার দুধ ছাড়ানোর সময় হয়েছে 2 বছর। সন্তানের দুধ পান করার অধিকার কয় বছরে? 2 বছর। কিন্তু আমাদের সমাজের ভিতরে মানুষ সীমা লঙ্ঘন করে, 3 বছর পর্যন্ত দুধ পান করে। আল্লাহ তাআলার হুকুমে অবৈধতা করার কারণে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, ওয়াফিসালুহু ফি আমাইন। তার দুধ পান করার সময় 2 বছর। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই ইলাইয়াল মাসির। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আনিশকুরলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলতেছেন, আমার শুকরিয়া আদায় করো। ওয়া লিওয়ালিদাই, এবং তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, এরপর তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। কি কারণ আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া ছাড়া কোনো পথ আছে? আল্লাহ তাআলার কাছেই ফিরে যাইতে হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন জাআদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। ওয়া ইন জাআদাকা, তারা যদি তোমাকে নিষেধ করে, যদি তারা তোমাকে বাধ্য করে, আলা আন তুশরিকা বি, আমার সাথে শিরক করার জন্য, মূর্তি পূজা করার জন্য, গাছ পূজা করার জন্য, মাছ পূজা করার জন্য পিতামাতা যদি সন্তানকে বাধ্য করে, মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তারা অজ্ঞ, তাদের জ্ঞান নাই, তারা মূর্খ, জ্ঞান নাই, আলা তুতি'হুমা, সাবধান, এই বিষয়ে তাদের অনুসরণ করিও না। পিতামাতা যদি শিরক করতে বাধ্য করে তাহলে পিতামাতার অনুসরণ করিও না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু তাদের সাথে অসৎ ব্যবহার করা যাবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এজন্য পিতামাতা যদি কাফের হয় তাদের সাথে অসৎ ব্যবহার করা যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, এবং তাদের হক আদায় করতে হবে। এক হাদিসে ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, না, প্রথম হাদিস বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পিতামাতার অবৈধ সন্তান সে জাহান্নামী। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতা যদি সন্তানের প্রতি জুলুম করে, সমাজের ভিতরে এরকম আছে না? এরকম আছে, পিতামাতা সন্তানের প্রতি কি করে?
জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে। যেমন ছেলে মেয়ে এক মায়ের পেট থেকে জন্ম হয়েছে না, কিন্তু আমাদের সমাজের ভিতরে আছে কিনা পিতা জুলুম করে, মেয়ের জমি লেগে দিতে যায়, ছেলেরে হাজি সাহেব হজ করতে যায়, ছেলের যারা লেখে দিয়ে যায় বড় হাজি সাহেব, আরে জায়গা থেকে ছেলে তেল ধরা তুমি বড় হাজি সাহেব ছেলের জায়গা লেখে দিয়ে যায়। কত আদর, আদর মানে কি নিজের প্রেম জোগাড় করে এই যাইতেছে। তাহলে সে সন্তানের প্রতি কি করলো? মেয়ের প্রতি জুলুম করলো, অত্যাচার করলো, বিচার করলো। তোমাকে কে অতিরিক্ত ফাজলামি করতে বলছে? আল্লাহ তাআলা তো কোরআনের ভিতরে মিরাজ বন্টন করে দিয়েছে, সেইভাবেই তো মিরাজ বন্টন হবে। তোমার ভাগ করার আশাটা আল্লাহ তাআলা রাখে না। আমাদেরকে একসময় এক লোক বলছিল, আল্লাহ মাফ করো, ইমান আছে না আছে তার আল্লাহই ভালো জানে, বলতেছে আমার তো দুইটা মেয়ে, ছেলে তো নাই, এখন আমি কি চাবো আমি মারা যাওয়ার পরে আমার জায়গা জমি আমার অন্যেরা খাও? অর্থাৎ ছেলে না থাকলে, এক মেয়ে থাকলে পিতা ওয়ারিশ হইবে অর্ধেকে, যত সম্পদ আছে পিতার এক মেয়ে থাকলে অর্ধেক পাবে। আর যদি দুই বা ততোধিক মেয়ে থাকে, ছেলে না থাকে, তাহলে মেয়েরা 3 ভাগের 2 ভাগ পাইছে। আর 1 ভাগ যে থাকবে, এই 1 ভাগ তার ভাইরা থাকলে, বোনেরা থাকলে তারা পাবে। ভাই বোন না থাকলে তার যদি চাচা থাকে চাচা পাবে। এভাবে একের পর এক ধাপ স্টেপ বাই স্টেপ পাইবে। আত্মীয় স্বজন 2 ধরনের, একটা হচ্ছে গরিব অর্থাৎ নিকটবর্তী আত্মীয় স্বজন, এরা বেঁচে থাকলে দূরবর্তী আত্মীয়রা পায় না। নিকটবর্তী আত্মীয় স্বজন না থাকলে তখন দূরবর্তীটা কি হয়? ওয়ারিশ হয়। এরকম একটা স্টেপ বাই স্টেপ আছে। তো সে বলতেছে আমি কি চাবো যে আমার জায়গা জমি অনেক খাক? আল্লাহ তাআলা কোরআনে মিরাজ বন্টন করে দিয়েছে। এই কথা কি কোথায় বলছেন যে এর ব্যতিক্রম করা যাবে না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি মনে মনে করলাম এর ইমান মনে হয় আছে কিনা সন্দেহ। কত বড় কথা! আল্লাহ তাআলা কি এর বিপরীত করা যাবে না তা কি কোরআনে বলছে? এরা ওনার জন্য বাতিল কেটেছে। এই জন্য অনেক সময় পিতা মাতাও সন্তানের প্রতি কি করে? জুলুম করে। তো সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতা যদি সন্তানের প্রতি জুলুম করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও পিতামাতা জুলুম করে, যদিও পিতামাতা জুলুম করে, যদিও পিতামাতা জুলুম করে, তারপরও সে সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, সেই ছেলে জাহান্নামী, সেই মেয়ে জাহান্নামী। বাপ যদি জুলুম করে তার বিচারকে আল্লাহ তাআলা করবে। এর বিচার অধিকার আদায় করার সন্তানের কি নাই? অধিকার নাই, সে আদায় করতে পারবে না। আমি গতকাল আগের সময় বলছি যে পিতা যদি সন্তানকে হত্যাও করে, তাহলেও পিতার প্রতি কি আসবে না? কিসাস আসবে না শরীয়তে। কারণ ওই হাদিস অনুযায়ী লাকা ওয়া মালুকা লিআবি, তুমি এবং তোমার মাল সব তোমার পিতা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতা যদি জুলুম করে, তারপরও যদি ওই সন্তান পিতামাতা অবাধ্য হয়, সে যদি পিতামাতার প্রতি জুলুম করে, তাহলে সেই সন্তান জাহান্নামী। এই জন্য সূরা বাকারার ভিতরে সময় কম, লম্বা চূড়া ঘটনা আছে। হযরত মুসা আলাইহিস সালামের সময় এক বনী ইসরাইলের এক লোক, তার নাম ছিল আদিল। তার ছিল শুধু একটা মেয়ে, আর তার কোনো ছেলে ছিল না, আর ছিল তার একটা ভাতিজা, এবং সে ছিল প্রচুর ধন সম্পদের মালিক। ভাতিজার চাচার সম্পদের প্রতি লোভ হয়েছে, এই কারণে সে চাচাকে হত্যা করে রাস্তার পাশে ফিরে আসছে। সকাল বেলা যাইয়া লোকজনকে বলতেছে, আমার চাচাকে জানি কে খুন করছে, এর বিচার নিতে হবে। এবং ওই সময় এরকম সচরাচর খুন, হত্যা, গুম এগুলো হইতেও না। তো সবাই আলোচনা কি করা যায়? কেউ তো খুনের দায় স্বীকার করতেছে না, বের করা যায় কিভাবে? একজনে বলল, তাহলে এটা বের করা যাবে, আমাদের নবী যে মুসা, তার কাছে চলো, সে হযরত মুসা আলাইহিস সালাম এর সমাধান দিতে পারবে। সবাই মিলে হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেল। যে বলল, হ্যাঁ আমাদের নবী মুসা এরকম আমার চাচাকে হত্যা করছে, তার খুনি কে, এর আমরা বিচার চাই। হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তাযবাহু বাকারা
তাদেরকে বলো ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই আল্লাহ তাআলা নির্দেশ দিতেছেন আন তাযবাহু বাকারা, তোমরা একটা গরু জবাই করো, একটা গায় জবাই করো, জবাই করে তার গোশতের একটা অংশ মৃত্যু ব্যক্তির গায়ে স্পর্শ করলেই সে জীবিত হইয়া বলে দেবে আমার খুনি অমুক, আমাকে অমুক ব্যক্তি খুন করছে। এরপর সে আবার লাশ হয়ে যাবে। যখন এই কথা বলল, তারা বলল মুসা, আপনি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন? কোথায় খুন আর কোথায় গরু জবাই? কোনটার সাথে কোনটা কি মিল আছে? আমরা চাইছি খুনিকে সেটা বের করার জন্য, আর আপনি বলতেছেন গরু জবাই করেন, এর সাথে কোনো কথা মিল আছে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমি তো আল্লাহর নির্দেশেই তোমাদেরকে বলছি, তোমরা কি আমাকে মূর্খ পেয়েছো? আমি মূর্খদের থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই, সাহায্য চাই। এরপর তারা যখন বুঝতে পারলো যে না, অবশ্যই এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন গরু জবাই করার জন্য, তখন হাদিসের ভিতরে আছে তিনটা চারটা প্রশ্ন আছে, কি ধরনের গরু, রং কি, কি ধরনের হইতে হইবে। যদি এই সমস্ত প্রশ্ন তারা না করত, যে কোনো একটা গরু জবাই করে যদি মৃত্যু ব্যক্তির গায়ে স্পর্শ করত, তাহলে সে সাথে সাথে জীবিত হইয়া বলে দিত আমার খুনি অমুক। কিন্তু তারা শুধু একটা পর একটা পেঁচাইছে। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি। আবার তারা প্রশ্ন করলে যে ক্বালু উদউ লানা, আপনি রবের কাছে, আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেন ইউবায়্যিন লানা মা হিয়া, সেই গরুটা কি রকমের হইতে হইবে। আল্লাহ তাআলা আবার ওহী পাঠাইলেন যে সেই গরুটা এই ধরনের হইতে হইবে যেটা একদম বৃদ্ধও না, একদম কচিও না, মাঝামাঝি বয়সে। আবার প্রশ্ন করলো সেটা কি রঙের হইতে হইবে। আল্লাহ তাআলা আবার বললেন সেটা হলুদ বর্ণের হইতে হইবে, এমন ধরনের সুস্বাস্থ্যওয়ালা হইতে হইবে যে মানুষ দেখে যেন মানুষের নজরকে যেন আকৃষ্ট করে। আবার প্রশ্ন করলেন সেটার বৈশিষ্ট্য কি হবে। আল্লাহ তাআলা বললেন সেটা এমন বৈশিষ্ট্য হইতে হইবে যেটা তারা কোনো চাষাবাদ করে নাই, কোনো গায়ে টানানো হয় নাই, তার গায়ে কোনো দাগও নেই। সবাই হয়ে গেছে যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। আবার আগামী জুমায় আলোচনা হবে, যারা সুন্নাত নেই তারা সুন্নাত করে